আমার নবী আমাকে বলেছেন 3 শ্রেণীর চোখ। কয় শ্রেণী? আরো জোরে। 3 শ্রেণীর চোখ কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া তো দূরের কথা, লাত্রা আইনহুমুন নারাল ইয়াউমাল কিয়ামা, জাহান্নাম কি জিনিস ওদের চোখে আল্লাহ দেখাবে না। জাহান্নাম কেমন চোখে দেখবে না, জাহান্নামে তো যাবেই না, জাহান্নাম কেমন ওদেরকে দেখানো হবে না। এদের চোখ এত সম্মানিত চোখ, এদের চোখ এত মর্যাদা সম্পন্ন চোখ, এই চোখ জাহান্নামের মতো নিকৃষ্ট জায়গা, জাহান্নামের মতো লাঞ্ছিত জায়গা, জাহান্নামের মতো অপমানিত জায়গা, জাহান্নামের মতো নৃশংস জায়গা, এই চোখ তাদেরকে দেখা লাগবে না। তার মধ্যে যে পুরুষ কোন গায়রে মাহারাম মহিলাকে দেখার সাথে সাথে চোখের ওপর পর্দা সেটে দেয়, চোখের ওপর পর্দা লাগিয়ে দেয়, তার চোখটাকে নিচে নামিয়ে নেয়, ওই পুরুষ কিয়ামতে আর জাহান্নাম চোখে দেখবে না। তাহলে পর্দা কি নারীর আগে না পুরুষের আগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই সূরা নূরের মধ্যে বলেছেন পুরুষরা যেন তাদের চক্ষুকে কি করে, পরনারী থেকে নিম্নগামী করে। তাহলে পর্দা করবেন কি দিয়ে? মহিলা তো পর্দা করে বোরখা দিয়ে, আর আল্লাহ আপনাকে পর্দার জন্য চোখের 2টা পাপড়ি দান করেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে চোখটাকে নিম্নগামী করবে যারা, কিয়ামতের দিন ওই পুরুষ আর জাহান্নামে যাবে না। এদের চোখ এত সম্মানিত, এদের চোখ এত মর্যাদা সম্পন্ন, এই চোখকে আল্লাহ এত সম্মান করবেন, এত মর্যাদা দিবেন। আল্লাহর জন্য যে চোখ নত হয়েছে, ওই চোখকে আর কিয়ামতের দিন তিনি জাহান্নাম দেখে লাঞ্ছিত করবে না। অস্ত্র আর দরকার নেই। চোখ হেফাজত মানে দুনিয়া হেফাজত। কি বললাম? চোখ হেফাজত মানে দুনিয়া হেফাজত। চোখ দিয়ে যত অকামের সূচনা হয় আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তা বাস্তবায়ন করে, ঠিক না? এই জন্য আমার ভাইরা চোখের হেফাজত করো। চোখের হেফাজত যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে এত সম্মানিত করবেন, পাহাড় পর্যন্ত তোমার চোখের ইশারায় চলতে পারে, বন্য পশুরা পর্যন্ত তোমার চোখের ইশারায় চলতে পারে, যদি তুমি চোখটাকে হেফাজত করতে পারো। এই চোখকে যদি হেফাজত করতে পারো, যদি 200 বছর বয়স হয় চশমা লাগবে না। দুনিয়ায় এই হাদিসের 18 বছর গবেষণা করার পর আমি তোমাকে একটা তথ্য বলে গেলাম, যদি আল্লাহ তোমাকে 2000 বছর বয়স দেয় চশমা লাগবে না। এত পাওয়ার হবে ওই চোখে, যে চোখ আল্লাহর জন্য নত হয়, ও চোখ দুনিয়ায়ও পাওয়ারফুল থাকবে। যদি চশমা লাগে, চশমা কেনার টাকা জাতীয় বাড়ির কাছ থেকে নিস। যে তুমি কইছিলা চোখের হেফাজত করছিলাম, এখন একটা চশমার দাম 2200 টাকা, ইউসুফ দান পাঠাও, আমি পাঠাবো। চোখের হেফাজত করে দেখো, চোখের পাওয়ার আল্লাহ এত দান করবে, ওই চোখ জাহান্নামে দেখা লাগবে না, ওই চোখের ইশারায় পুরো পৃথিবী চলবে। আলী, এই দেখেন আলীকে দেখেন, আলী আসবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলেন একদা একদিন সকালে আল্লাহর রাসূল আলীকে সার্চ করছেন, আলীকে খোঁজ করছেন, ডাকাডাকি করছেন। আলী দৌড়ে আল্লাহর রাসূলের কাছে এলেন, বোঝা গেল নগদে তার উপর ওহী হয়েছে, তার মানে পর্দার ব্যাপারে ওহী হয়েছে। আল্লাহর রাসূল কিন্তু ফাতেমাকে ডাকেন নাই, আল্লাহর রাসূল আয়েশাকে ডাকেন নাই, রাসূল হাফসাকে ডাকেন নাই, মাইমুনাকে ডাকেন নাই, অথচ তারা বেশি কাছে ছিল। আলীকে ডাকলেন, আলী কোথায়? আলী এসো। আলী চলে আসলেন। আবু দাউদ থেকে হাদিস বর্ণনা করছে পুরুষরা, 2149 নম্বর হাদিস, 158 নম্বর পৃষ্ঠার 21 নম্বর লাইনে 22 এর পর থেকে 22 নম্বর লাইন থেকে 28 নম্বর লাইন হাদিস বর্ণনা করি কোট আনকোট। যেভাবে রাসূল বলেছেন ঠিক সেভাবে বলছি। আলী জাল রাসূল লা তুকবির নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল আউলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী, আল্লাহ বলে দিয়েছে কোন গায়রে মাহরাম মহিলার দিকে পুরুষরা তাকাতে পারবে না। ওরে আলী, তুমি কোন
গায়রে মাহরামের দিকে তাকাবে না। গায়রে মাহরাম মানে হলো আপন চাচাতো বোন, আপন খালাতো বোন, আপন মামাতো বোন, আপন শালী, আপন ভাবি। ভাবির সাথে বিয়ে যায় আছে না? আছে না নাই? আছে। তাহলে সে গায়রে মাহরাম কিনা? লা তাকবির নজরাতান নজরাতান, কোন গায়রে মাহরামের দিকে তুমি তাকাতে পারবে না। ফাইনালাকাল আউলা, যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায়, আমার দেশের বলদ মৌলবীরা এটার অনুবাদ করে একবার দেখা যায়, এগুলো হলো বলদ। ফাইনালাকাল আউলা মানে হঠাৎ দৃষ্টি চলে যায়। যদি হঠাৎ কে মানে মানে আপনি অফিস থেকে, মাঠ থেকে, বাজার থেকে ফিরছেন, আপনার স্ত্রীর ছোট বোন অথবা আপনার স্ত্রীর বান্ধবী ঘরের মধ্যে এসে গল্প করছে, আপনি হুমধাম করে বাজার নিয়ে ঠাস করে ঘরের মধ্যে রেখে বললেন যে এই যে তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি দেখছো। এখন বা কামিজ, সালোয়ার কামিজ অথবা থ্রি পিস কিনে নিয়ে এসেছি, এটা খুব আপনি আনন্দ করতে করতে ঘরে গিয়েছেন, হঠাৎ দেখলেন যে ঘরে আরেকজন মহিলা বসে আছে, দেখলেন স্ত্রী না অন্য কেউ, পাশে সে আরেকজন আছে, এর নাম হঠাৎ দৃষ্টি। আপনি জানেন না কে আছে, দৃষ্টি চলে গেছে, এর নাম ফাইনালাকাল আউলা। হঠাৎ দৃষ্টি ক্ষমাযোগ্য, ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু ওই দৃষ্টি পড়ে যাওয়ার সাথে সাথে আলী তুমি দৃষ্টিটাকে নত করবে, পুনরায় দৃষ্টি যদি দাও। আবু দাউদ 2150 নম্বর হাদিস, আলী আল্লাহ তোমার আমল নামায় চোখের জেনা লিখবে। আবু দাউদ 2149 নম্বর হাদিস, আবু দাউদ 2150 নম্বর হাদিস। ঠিক এটা বললেন তিনি, এটা বললেন যেদিন, বোঝা যাচ্ছে এটা তিনি বৃহস্পতিবারে হাদিস বলছেন। আল্লাহ রাসূল মঙ্গলবার দিন বললেন আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, উবাইদুল্লাহ বিন জাররাহ জান্নাতি, 10 জন জান্নাতি বললেন। চতুর্থ নম্বরে বললেন আল্লাহ বলেছেন আলী জান্নাতি। মঙ্গলবারে বলছেন আলী জান্নাতি, বৃহস্পতিবার দিন আলীকে বলছেন জান্নাতি চোখ, গায়রে মাহরামের দিকে তাকানো যাবে না। তাহলে তুমি ননসেন্স যখন বলো না হুজুর আমার মানে শালিক আমি ছোট বোনের মতো দেখি, আমার ভাবিকে তো মায়ের মতো দেখি, হ্যাঁ খাটাস কথা। আলী যদি ভাবিকে দেখতে না পারে খাটাস, শ্রীগাল মোটাকার। আলী জান্নাতের চোখ যদি খালিকা বানকে দেখতে না পারে, জান্নাতের চোখটা যদি মামাতো বানকে দেখতে না পারে খাটাস, তুমি কেমনে বলো যে ভাবিকে আমি মায়ের মতো দেখি? ভাবি মা হয় কেমনে? তোমার স্বামী আবার তোমার ছোট বোন হয় কেমনে? যে তোমার বাপ জন্ম দিয়েছে সে তোমার ছোট বোন। শালিক তো অন্য লোকে জন্ম দিয়েছে, অন্য লোকটাকে তুমি ছোট বোন মানিয়ে নি, মানে তো মূর্খ, ননসেন্স, বেহায়া, নির্লজ্জ, খাটাস। তুমি হলো খাটাস মুসলমান, খাটাস শিয়া। আই এম সরি, কিন্তু হাদিসে এভাবে এসেছে, কিছু করার নেই। আলী তুমি চোখটাকে নিচে নামাবে। আলী আবু দাউদ 2152 নম্বর হাদিস, আলী যদি তুমি এই গায়রে মাহরামের সাথে কথা বলার জন্য পা দিয়ে এগিয়ে যাও, আল্লাহ তোমার আমলনামায় পায়ের জেনা লিখে দেবে। আলী যদি তুমি কোনোভাবে এটাকে হাত দিয়ে স্পর্শ করো, তোমার আমলনামায় হাতের জেনা হবে। তুমি যদি মন দিয়ে তার ব্যাপারে জল্পনা করো, আল্লাহ তোমার মনের জেনা লিখে দেবে। আবু দাউদ 2155 নম্বর হাদিস, 2153 নম্বর হাদিস। প্রিয় ভাই,